গেছি হাওড়া স্টেশন। ট্রেন হচ্ছে 6:30টায়। এখন এখানে টেম্পারেচার 40 ডিগ্রি। আমরা যেখানে যাব সেখানে টেম্পারেচার থাকে 5 ডিগ্রি। ডিফারেন্সটা তোমরা বুঝতেই পারছো কতটা হবে। তো এখন এখানে ওয়েট করতে হবে। এসে গেছে মনিকা, আয়ুষী। চলো এবার ট্রেনের জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের। এখন অনেকটাই আগে পৌঁছে গেছি আমরা। ট্রেনে উঠে বাকিটা তোমাদের দেখাবো। আজ আমাদের গন্তব্য সান্দাকফু। সান্দাকফু পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান। এটি ভারত ও নেপাল সীমান্তে অবস্থিত। কলকাতা থেকে আমরা 3 জনেই যাত্রা করেছিলাম, কিন্তু এনজেপি গিয়ে দেখা মিলল আমাদের আরও 2 বন্ধুর সাথে, সৌভিক ও রথীন্দ্র। নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে এই কার পার্কিং। তোমরা যারা বহুবার নর্থ বেঙ্গল গেছো তারা রিলেট করতে পারবে, এই জায়গাটায় এলেই মনটা কি সুন্দর ভালো হয়ে যায়। আমাদের গাড়ি আগের থেকেই বুক করা ছিল। আমি সব ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই মতো আমরা রওনা দিলাম মানেভঞ্জনের উদ্দেশ্যে। সকালের ব্রেকফাস্ট আমরা রাস্তায় যেতে যেতেই করে নেব। চলো তাহলে যাওয়া যাক। দার্জিলিং মানেই চা বাগান, আর সেই চা বাগানের ভেতর দিয়ে আমাদের যাত্রা চলতে থাকে। সারা রাত জার্নি করার পর একটুখানি খিদে পাচ্ছিল, তাই ভাবলাম রাস্তার ধারে একটা দোকানে দাঁড়িয়ে একটুখানি ব্রেকফাস্ট করে নেওয়া যাক। লুচি আর আলুর তরকারি দিয়ে জমিয়ে ব্রেকফাস্ট করার পর আবার আমরা রওনা দিলাম মানেভঞ্জনের উদ্দেশ্যে। দুধারে বিস্তীর্ণ চা বাগানের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগোতে থাকলো। আশপাশে কত মানুষ নিজেদের গন্তব্যে যাচ্ছেন কাজের জন্য। দেখতে দেখতে আমরা এসে পৌঁছলাম গোপালধারা টি এস্টেটে। সকালবেলা চা বাগানের ভেতর দিয়ে হাঁটার লোভটা সামলাতে পারলাম না, নেমে পড়লাম গাড়ির থেকে, চলে গেলাম চা বাগানের ভেতরে। এরপর ভারত নেপাল সীমান্ত পশুপতি ফটক ক্রস করে আমরা এগিয়ে চললাম মানেভঞ্জনের উদ্দেশ্যে। যেতে যেতে লক্ষ্য করলাম পাশের এই বাড়িগুলোর ছোট ছোট বারান্দায় কি সুন্দর ফুলের টব দিয়ে সাজিয়ে রেখেছে।
মানেভঞ্জনের দিকে এই টার্নটা নেবার পরই আমাদের চোখে পড়ল আমাদের এই যাত্রার প্রথম রডোডেনড্রন। দেখতে দেখতে পৌঁছে গেলাম মানেভঞ্জন, যা অনেকের কাছে দ্য ল্যান্ড অফ ল্যান্ড রোভার্স নামেও পরিচিত। পৌঁছে গেছি মানেভঞ্জন। এটাকে ল্যান্ড অফ ল্যান্ড রোভার বললেও একটাও আমি ল্যান্ড রোভার দেখতে পাচ্ছি না আনফর্চুনেটলি, সবই বোলেরো দাঁড়িয়ে আছে। আমরাও বোলেরোই বুক করেছি। আর ওয়েদার একটুখানি বেটার হয়েছে, আগে পুরো ক্লাউডি ছিল, মেঘ ছিল, কুয়াশা ছিল, কিন্তু এখন একটুখানি বেটার ওয়েদার হয়েছে, তাও বোঝা যাচ্ছে না কত। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছে, আমার পেছনে যে ড্রেনটা দেখতে পাচ্ছ তোমরা, এই ড্রেনটার ওপাশটা হচ্ছে নেপাল আর আমাদের দিকটা হচ্ছে ইন্ডিয়া। তো খুব ইন্টারেস্টিং ব্যাপারটা, এখানে কোনো ফিক্সড বর্ডার বলে কিছু নেই। ভালো লাগলো জিনিসটা দেখে, এরকমই হওয়া উচিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তো চলো আমরা এগোতে থাকি। এবার আমি কিছু জিনিস এখান থেকে কিনে নিলাম, মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ বলতে ভুলে যাচ্ছিলাম, এখানে কিন্তু তোমরা জিনিস রিজনেবল রেটে পাবে, এর থেকে উপরে চলে গেলে কিন্তু দামটা অনেকটাই বেশি। তাই তোমরা যেরকম যদি কিছু স্ন্যাক্স বা জল টল দরকার হয়, এখান থেকে তোমরা কিনে নেবে সেই জিনিসগুলো। তাহলে চলো উপরে গিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে, যেতে যেতে দেখাবো রাস্তাটা। সিঙ্গালীলা ল্যান্ড রোভার্স অ্যাসোসিয়েশনের এই অফিস থেকেই তোমাদের ল্যান্ড রোভার বুক করতে হবে। মনে রাখবে দুপুর 2টোর পর কিন্তু ল্যান্ড রোভার বুকিং আর হয় না। তোমাদের জন্য আমি এই ফেয়ার চার্টটা দিয়ে রাখলাম। পার নাইট 1500 টাকা করে হল্ট চার্জ আছে, বাকিটা তোমরা তোমাদের ডেস্টিনেশন মতো ক্যালকুলেট করে নিও। গাড়ি বুকিং হয়ে গেলেই তোমরা আগে পুলিশ পারমিটটা করিয়ে নেবে। পুলিশ পারমিট করতে প্রত্যেকের গভর্নমেন্ট আইডি প্রুফের একটা করে কপি লাগবে। ল্যান্ড রোভার দেখতে পাচ্ছিলাম না বললাম, কিন্তু বলতে বলতে একটা ল্যান্ড রোভার এসে দাঁড়িয়েছে, সামনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। এই সেই ব্রিটিশ পিরিয়ডের গাড়ি, যেটা খুব কম এখন চলে এবং সবের মধ্যে মনে হয় আমাদের এই সিঙ্গালীলা রেঞ্জে অ্যারাউন্ড 37 or 40 ল্যান্ড রোভার এখানে চলছে। এই গাড়ি খুবই কম দেখা যায় বাকি জায়গায়। শুরু হলো সান্দাকপুরের উদ্দেশ্যে আমাদের যাত্রা। আজ আমাদের ডেস্টিনেশন তুমলিং। প্রত্যেকটা বাঁকে কিছু না কিছু গল্প লুকিয়ে আছে। দুধারে পাইন বন, তার মাঝখান দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। এই পথে আমাদের প্রথম স্টপ হবে মেঘমা। আর তোমরা সামনে দেখতেই পাচ্ছ কিরকম মেঘের খেলা শুরু হয়ে গেছে। কখনো আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণের মধ্যেই কোথা থেকে যেন মেঘ এসে আমাদের সামনের রাস্তা পুরো ঢেকে দিচ্ছে।
একটা কথা তোমাদের জানিয়ে রাখা ভালো, এই পুরো রুটে কিন্তু তোমরা অনেকবার এসএসবি ক্যাম্প দেখতে পাবে, এবং এসএসবি ক্যাম্পের ফটো বা ভিডিও করা কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ। এই ব্যাপারগুলো তোমরা মাথায় রেখো তোমরা যখন আসবে। যেতে যেতে রাস্তার বাঁকে বাঁকে কিন্তু প্রচুর রডোডেন্ড্রন গাছ, লাল রডোডেন্ড্রন, সাদা রডোডেন্ড্রন, ম্যাগনোলিয়া, বিভিন্ন গাছ আমরা দেখতে পাচ্ছি। আমরা পৌঁছে গেছি মেঘমাতে। দেখতে পাচ্ছ তোমরা, ওয়েদারটা একবার জাস্ট দেখে নাও, ঠিক আছে? এখানে বেশি কথা বলার কিছু নেই। মেঘ আছে কিন্তু একটা অসাধারণ জিনিস সৃষ্টি হচ্ছে। তোমরা দেখো এখানে কিরকমভাবে মেঘ ঢুকছে সামনে। মেঘমাতে খুব সুন্দর এই মনাস্ট্রি, কিন্তু আমরা যখন গেছিলাম তখন এই মনাস্ট্রি বন্ধ ছিল, তাই আমাদের বাইরে থেকেই দেখে আসতে হয়েছিল। মেঘমাতে দেখছো তোমরা কিরকমভাবে মেঘ ঢুকছে। আমি মনিকা আর আয়ুষীকে জিজ্ঞেস করছি কেমন লাগছে। আয়ুষী, কেমন লাগছে? ঠান্ডা লাগছে। কতটা ঠান্ডা লাগছে দেখতে পাচ্ছ, হাফ টি শার্ট পরে এসেছিলাম, অবস্থা দেখো। এখানে একটা দোকান আছে চায়ের, 5 কাপ চা বলে দিয়েছি, কিছু করার নেই, টিপে যাচ্ছি, প্রচুর ঠান্ডা। চা এসে গেছে আমাদের, চা খাচ্ছি, ঠান্ডায় গরম চা দারুণ লাগছে। চা খেয়ে আবার আমরা বাকি জার্নি কন্টিনিউ করছি। মেঘমাতে পৌঁছে বুঝতে পারলাম এখানে না ওই টাইম ল্যাপসের কোনো দরকার পড়ে না। 30 সেকেন্ডের মধ্যে মেঘ ঢুকছে, আবার মেঘ ক্লিয়ার হয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ। দেখো এবার কিন্তু মেঘটা বেরিয়ে যাচ্ছে, দূরে পাহাড়ের গায়ে রোদ্দা পড়ছে, দেখতে পাচ্ছ? একদম ম্যাজিকের মতো না? এইসব রাস্তায় যে দাদারা গাড়ি চালান তাদের মধ্যে কি অসাধারণ একটা কোঅর্ডিনেশন আর কমিউনিকেশন কাজ করে। মনে আছে মেঘমাতে কীরকম মেঘ ছিল, আর একটু এগিয়ে এখন দেখো কি সুন্দর রোদ ঝলমলে চারদিক। এটাই পাহাড়, প্রচণ্ড আনপ্রেডিক্টেবল পাহাড়ের ওয়েদার। তুমি 5 মিনিট আগেও জানো না 5 মিনিট পরে কি ওয়েদার দেখতে পাবে। একটু আগে এসএসবি ক্যাম্প নিয়ে একটা ইনফরমেশান তোমাদের দিয়েছি, আরও একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশান দিচ্ছি। তোমাদের গাড়িতে যতজন যাচ্ছ যে কোনো একজনের আধার কার্ড একদম হাতের কাছে রাখবে, কারণ এই রাস্তায় প্রত্যেকটা এসএসবি ক্যাম্পে তোমাদের থেকে একজনের আধার কার্ড ওনারা চেক করবেন। টংলু পৌঁছতেই দেখা মিলল কিছু ট্রেকারদের। তারা নিচে থেকে ট্রেকিং করে এতটা পথ এগিয়ে এসেছেন।
বাঁদিকে টার্ন নেওয়ার পরই দেখতে পেলাম এখানকার একটি খুব পপুলার হোমস্টে, রাজু হোমস্টে। তোমরা হয়তো অনেক ছবিতে বা অনেক ভ্লগেই এই হোমস্টের ব্যাপারে শুনেছ, কিন্তু আমরা যেহেতু টুমলিংয়ে থাকছি সেহেতু আমরা এগিয়ে চললাম। রাজু হোমস্টে ক্রস করেই এই যে রাস্তাটা, এখানে দেখো দুধারে কি সুন্দর কত ফুল ফুটে আছে। তার মাঝখান দিয়ে যখন গাড়িটা যাচ্ছে কি অসাধারণ লাগছে। টংলু থেকে তুমলিংয়ের দূরত্ব মাত্র 2 কিলোমিটার, তাই রাস্তা দেখতে দেখতেই পৌঁছে গেলাম তুমলিং। তোমরা এই রাস্তাটা জাস্ট একবার দেখো। দূরে ওই যে ছোট বাড়িগুলো দেখতে পাচ্ছ, ওইখানেই সিদ্ধার্থ লজ। হোমস্টের সামনের রাস্তাটাই যদি এত সুন্দর হয়, আর কি চাই বলো। এই হচ্ছে সিদ্ধার্থ লজ। ছোট্ট করে তোমাদের ট্যুর করিয়ে দিচ্ছি ভেতরে। এই সিঁড়ি দিয়ে উঠে গেলে তোমরা কটা ঘর পাবে। এখানে দেখছো বিভিন্ন ঘর আছে। এই হচ্ছে আমাদের রুম। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বেড আছে, এখানে একটা বেড, আর এখানে থার্ড বেড। ওইদিকে বাথরুম আছে। খুব সুন্দর আলো আসছে এখানটা দিয়ে। আর বাইরে এখানে কমন স্পেস আছে বসার। এটা হচ্ছে সিদ্ধার্থ লজের ব্যালকনি থেকে ভিউ। তুমলিং পৌঁছে আগে আমরা একটু লাঞ্চ করে নিলাম, তারপর একটু ফ্রেশ হয়ে আবার বাইরে বেরোনো যাবে। হেঁটে যাচ্ছি তুমলিং দিয়ে আমাদের হোটেল সিদ্ধার্থ লজের দিকে। তোমাদের একবার রাস্তাটা দেখাতে চাই। এই জায়গায় ভুলবশত আমার মাইক্রোফোনটা ডিসকানেক্ট হয়ে গেছিল, কিন্তু ওই যা হয় ভালোর জন্য। মাইক্রোফোনটা ডিসকানেক্ট হয়েছিল বলেই হয়তো তোমরা বুঝতে পারবে হাওয়ার আওয়াজটা শুনে যে কি প্রচণ্ড হাওয়া দিচ্ছিল ওই সময়। ঠিক আমাদের হোমস্টের বাইরেই একটা আছে খুব সুন্দর রডোডেন্ড্রন গাছ, সেটা আমি দেখাবো তোমাদের। দেখতে পাচ্ছ রডোডেন্ড্রন গাছ, যেটার কথা আমি বলছিলাম। আমরা আছি সিদ্ধার্থ লজের নতুন যে একটা জায়গা আছে, নতুন ওরা বানিয়েছেন মোস্ট প্রবলি, এটা সেখানে। এটা হচ্ছে সিদ্ধার্থ লজের পুরনো বিল্ডিং। ওই সাইডটা হচ্ছে নেপাল, যেখানে সিদ্ধার্থ লজ আছে। আমরা আছি, এখন আমি দাঁড়িয়ে আছি ইন্ডিয়া সাইডে, কিন্তু আমরা থাকছি নেপালে। উপরে একটা ছোট্ট মনাস্ট্রি আছে, চেষ্টা করবো কাল সকালে যাওয়ার। যতই দেখছি তত মুগ্ধ হচ্ছি, মানে কিচ্ছু বলার নেই। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। মানে আমি যা এক্সপেক্ট করে এসেছিলাম তার অনেক বেশি পেয়েছি। হ্যাঁ, হয়তো আমরা এখনও স্লিপিং বুথ দেখতে পাইনি, কিন্তু যা পেয়েছি সেটা কোনো অংশে কম নয়। রাস্তাটা একবার দেখো খালি। এই যদি ভিউ থাকে তোমার লজ থেকে, যেখানে তুমি থাকছো, আর কি চাই। দোয়াত ভরে দিয়েছে প্রকৃতি, কোনো কমপ্লেন নেই। স্লিপিং বুদ্ধ চেষ্টা করবো আগামী 2-3 দিনে যদি দেখতে পাই, খুব ভালো হবে।
টুমলিং আমাদের সত্যিই দুহাত ভরে দিয়েছিল। আর সেই সঙ্গে মেনশন করতেই হয় অ্যাবাউট সিদ্ধার্থ লজ। এত সুন্দর ব্যবহার সবার, আর এত সুন্দর স্টে, মানে এত কমফোর্টেবলি আমরা থাকতে পেরেছি, আমাদের কোনো প্রবলেমই হয়নি। যখন যা দরকার পড়েছে সঙ্গে সঙ্গে হাতের সামনে পেয়ে গেছি। আর সন্ধেবেলা তোমরা দেখতে পাচ্ছ কীরকম ফায়ার প্লেসের সামনে সবাই বসে আছে একটুখানি তাপ নেওয়ার জন্য। বিকেলবেলা আমাদের জন্য স্ন্যাক্স আর চায়ের আয়োজন ছিল। আমরা সবাই খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। রাতে এই ভিউ পেয়েছিলাম আমি আমার ক্যামেরা দিয়ে, তোমাদের জন্য রইল সেই ভিউ। আমাদের নেক্সট ফেজ অফ জার্নি তোমরা দেখতে পাবে পরের পর্বে। ততক্ষণ সবাই ভালো থেকো। আর আমার এই চ্যানেল লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বেল আইকন ক্লিক করে দিও, তাহলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে আমি যখনই ভিডিও আপলোড করব। তাহলে আজ এই পর্যন্তই থাক, দেখা হবে আগামী পর্বে।